এই মানুষ জীবনে আল্লাহর পথে আসবে না, নবীর তরিকা মানবে না। আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করো। এই জাহান্নামের ভয় অন্তরে জমা করার কারণে আমার নবী পর্যন্ত আল্লাহ জানের হুজরায় বসে বসে কান্না করেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের চোখে পানি, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরের চোখে পানি, জান্নাতের সুসংবাদ পাইয়া ওসমানের কান্না। কান্না করে করে বেহুশ। আমার আল্লাহ কোরআনে বলে, ভাগ্যি কই? আমার আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ তুই এত নিষ্ঠুর কেন, নিমক হারাম কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনের আয়াত অস্বীকার করবি কিভাবে রে বাবা? আল্লাহ বলে, দেখ তোদের কলবটা তো নষ্ট হয়ে গেল কেন? অথচ আমি মাওলার আযাবের ভয়, ওরে পাথরের থেকে কান্নার পানি তাকাইয়া দেখ। আমার আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে। ওরে তুই জাফলং সিলেটে গিয়া দেখো পাথর থেকে ঝর্ণা বাহির হয়ে পানি পড়ে না। আল্লাহর কোরআনের আয়াত বলে কান্না করে জাহান্নামের ভয়ে। কারণ আল্লাহ সূরা তাহরিমে বলেন, মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুনের ইন্ধন বানাবেন মানুষ আর পাথর। ও আল্লাহর বান্দারা, কিছু কিছু পাথর অনবরত কাঁদে, আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে ফেটে যায়। আবার কিছু পাথর আছে আজকে গিয়া সকালে দেখবা সিলেটের পাথর এই জায়গায়, কালকে দেখবা আর এক জায়গায়। দর্শনে ধইরা যেই পাথর সরাইতে পারে না, ওই পাথর নিজে নিজে দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহ কোরআনে বলেন, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ের ভিতরে কাজ করতেছে। একটা পাথর যদি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে কান্না করে, ও মানুষ তুমি এত নিষ্ঠুর কেন? তোমার চোখে কেন পানি আসবে না? তোমার নবী কাঁদলেন, তোমার কলিজার সাহাবায়ে কেরামরা কান্না করলেন। ও নবীর আশিক উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া এত তাদের ইলম, এত আমল, এত তাকওয়া, তারপরেও যদি তারা কান্না করেন, তোমার কপাল এত খারাপ, নিজেও কান্না করো না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না। অথচ আল্লাহর কোরআন বলে, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। বেশির কোনো সীমানা নাই যে তুমি 2 বছর কাঁদবা, দৈনিক একবার কাঁদবা না, কান্না করো। নূহ আলাইহিস সালামের কান্না, ইতিহাস পড়ো, এত কান্না যে আল্লাহ নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। নূহ নবীকে কোরআন শরীফে আব্দুল গফফার বলে আল্লাহ ডাকেন নাই, নূহ নবীর কান্নার শব্দ দিয়া ডাকছেন। আল্লাহ ডাকছেন, ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। কান্নাওয়ালা শব্দ দিয়ে আমার নবীরে ডাকলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী কাঁদলেন, জাহান্নামের আযাবে আমার উম্মতের কি উপায় হবে? হাসরের ময়দানে কি উপায় হবে উম্মতের? ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জাহালের মতো যদি অন্তরে মোহর পড়িয়া যায়, গুনার কারণে যদি আমার মাওলা বেজার হইয়াই যায়, মা বাবার বরদোয়া কপালে লেগে যায়, শিক্ষকের বরদোয়া লেগে যায়, মুরব্বীদের বরদোয়া লেগে যায়, হাজারো বয়ানে তোমার জবানে কালেমা আসবে না। আর ওমরের মেজাজওয়ালা যদি কেউ হয়,
গুনার বোঝা নিয়ে প্যান্ডেলে আসিয়া হঠাৎ করিয়া মরণের কথা, আযাবের কথা স্মরণ হলে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করে ফেলেছি। আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই। আজকে তওবার নিয়ত করলাম, মা বাবারে কষ্ট দিয়া কত অন্যায় করেছি। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া সামনে আগাইতে পারবা না। পিছনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করো। আমার মাওলারে অন্তর দিয়া বলো, মাওলা, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মানিয়া চলবো। তোমার আমার মতো যুবক যদি নবীর তরিকা মানিয়ে স্কুল কলেজে পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি নবীর আদর্শ মেনে নামাজ পড়ে গাড়ি চালায়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নবীর তরিকা মানিয়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়াত চাও। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে কতজনার চোখে পানি, মোনাজাতে কত বান্দা কাঁদে, তোমার চোখে পানি নেই কেন? তুমি মনেরে বুঝাইও তোমার উপরে আমার আল্লাহ বেজার, এই কারণে তোমার চোখে পানি নাই। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করার কোনো কায়দাই নাই। অতএব চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকিও, কাঁদিও। নবীজি বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কেউ কান্না করে, জাহান্নামের ভয়ে ফেলে দাও, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। আর নামাজ ছাড়বা না রে বাবা, অন্তর থেকে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, রমজানের রোজা ভাঙবা না, একটা রোজাও ছাড়বা না। এখন থেকেই তৈরি হয়ে যাও। রোগ থাকলে আমার আল্লাহরে বলো, আল্লাহ রোজার বরকতে আমারে সুস্থ করিয়ে দিও, একটা ফরজ রোজাও আমি ভাঙবো না। আল্লাহর কাছে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, কখনো মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়িয়া যাবে। যদি অন্যায় করে থাকো ক্ষমা চাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইও। মাকে গিয়া বলিও, মা, কত কথা বলে তোমাকে কষ্ট দিয়েছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে তুমি আমারে মাফ করে দাও।